স্টুডেন্ট ফ্রন্টের প্রথম পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন ও চতুর্থ প্রতিষ্ঠাতা বার্ষিকী উদযাপন হবে সোনপুর বাজার, এটা নিয়ে কি বলবেন? এটা স্টুডেন্ট ফ্রন্ট অর্থাৎ ছাত্রদের একটা সংগঠন। ছাত্রদের দাবি দাওয়া নিয়ে স্টুডেন্ট ফ্রন্ট দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রামে আছে। আমরা তাদের এই সম্মেলন এবং সমাবেশ এর সাফল্য কামনা করে আমরা তাদের সহযোগিতার জন্য আমরা পাশে আছি এবং তাদের এই কালকে সম্মেলন শেষে প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে তাদের সম্মেলন সমাপ্ত হবে। সেটা যাতে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে তারা সফল করতে পারে তার জন্য আমরা তাদের পাশে আছি। তাদের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করছি এবং তারই অংশ হিসাবে আজকে এখানে কি ধরনের কি প্রস্তুতি আছে না আছে দেখার জন্য এসেছি। আচ্ছা, কোনো কি বাধা বিপত্তি আমি যেটা শুনেছি সকালের দিকে এদের সম্মেলন কক্ষটা এই ব্রিজের ওপারে হয়েছে। তো ওখানে শুনলাম যে সকালে যখন শুরু হবে সেরকম মুহূর্তে শাসক দলের পক্ষ থেকে কিছু লোকজন আটকানো বা বাধা দেওয়ার চেষ্টা করে। তো তারপর পুলিশ প্রশাসন এবং আমাদের যারা সমর্থক ভাঙড়ের বন্ধুরা তারা আসে। তাদের সঙ্গে কথা বলার পরে তারা সেখান থেকে চলে যায়। এই আরকি। আগামীকাল কি কোনো বাধা বিপত্তির আ সম্মুখীন হতে হবে? মনে হয় না। বাধা দেওয়ার মতো পরিবেশ পরিস্থিতি নেই। কারণ চারিদিকে আমাদের মানে কি বলবো? আইএসএফ এর যারা স্টুডেন্ট ফ্রন্ট এর শুভাকাঙ্ক্ষী যারা, ছাত্র আন্দোলনের যারা শুভাকাঙ্ক্ষী, তারা মোটামুটি সব জানবাই হয়ে গেছে। তারা জানাজানি হয়ে গেছে যেখানে ছাত্রদের সমাবেশ আছে। আটকানোর চেষ্টা করছে। সুতরাং এলাকার মানুষ সবাই সচেতন হয়ে গেছে, জেনে গেছে। সুতরাং আর বাধা দেওয়ার জায়গা নেই। আপনার নামটা জিজ্ঞেস করুন। আমার নাম আব্দুল মালেক মোল্লা। আমি আইএসএফ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি।